রাজধানীর সূত্রাপুরের একটি বাসায় অগ্নিকাণ্ডে দগ্ধ ৫ জনেরই শ্বাসনালী পুড়ে গেছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন সবার অবস্থাই আশঙ্কাজনক। বৃহস্পতিবার রাত প্রায় ২টা পুরান ঢাকার সূত্রাপুরে কাগজিটোলার এই বাসার সবাই তখন ঘুমে। হঠাৎ বিস্ফোরণ। ভারী বৃষ্টির কারণে আশপাশের লোকজন সাথে সাথে টের পাননি। এক পর্যায়ে শোরগোল শুনে ছুটে আসেন তারা। বাসার গেট ভেঙে ভ্যান চালক রিপন মিয়া এবং তার স্ত্রী ও ৩ সন্তানকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেন। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। কিন্তু ওই যে জানলা পর্দা আগুন দেওয়া, এই উলট পালট এই অবস্থায়, তারপর মহল এলাকায় যখন আইসা আপনার গেট ভেঙে ওদের বাইক করে নিয়ে গেছে। যে গ্লাসের উপরে কিছু কাপড় এগুলো আগুন লাগছে প্রত্যেকটা এতে, তো মনে হয় যে এই যে আগুন লাগার এর থেকে গ্লাসগুলো ফাটছে, এই একটা শব্দ হতে পারে। কিন্তু বোঝা গেল না কিভাবে কোত্থেকে আগুন লেগেছে। মাত্র কয়েকদিন আগে এই বাসায় ওঠেন রিপন দম্পতি। কারোর সাথে তাদের কোনো ঝামেলা থাকার কথা নয়। বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আলামত পাওয়া যায়নি, ছিল না গ্যাসের চুলাও। তবে কিছু কয়লের টুকরা আর কেরোসিনের স্টোভ ছিল। ভিতরে গ্যাসের লাইন চেক করেছে স্পেশাল টিম দিয়া, এখানে কোনো সমস্যা হয় নাই। কয়েল নাকি জ্বলতে আসছিল আর কাপড় শুকাইতে আসছিল, ভিতরে কোনো সামান্যও নেই এরকম। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান ৫ জনের মধ্যে ৩ জনের শরীরের ৬০% পুড়ে গেছে। যিনি হচ্ছেন যে পিতা, ওনার নাম হচ্ছে যে রিপন, ৩৫ বছর বয়সী। ওনার বার্নটা হচ্ছে ৬০%। আর ছোট ভাই হলো রোকনের পুড়ে গেছে ৬০%। আর আয়েশা হচ্ছে ছোট বোন, যার বয়স হচ্ছে ১ বছর। শরীরের ৬৩% অংশ তার পুড়ে গেছে। আর প্রত্যেক সদস্যেরই শ্বাসনালীতে পোড়া আছে, যে কারণে তাদের একটা সিরিয়াস ইস্যু, যে লাইফ রিস্ক আছে। স্বজনহীন এই শহরে স্বল্প পরিচিত প্রতিবেশীরাই দেখভাল করছেন প্রাণ সংশয়ে পড়া পরিবারটির। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।